মাত্র 50 থেকে 60,000 টাকায় বিটেক বা বিফার্ম কোর্স তোমরা করতে পারবে। কিন্তু কিভাবে? এবং আমরা আগের বছর অর্থাৎ 2024-এ ওবিসি এনসিএল সার্টিফিকেট বানিয়েছিলাম বা ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়েছিলাম, সেগুলো এবছরের জন্য এলিজিবল কিনা। এর পাশাপাশি দাদা আমরা এখনো পর্যন্ত সার্টিফিকেট বানাইনি, তবে বানাতে পারবো কিনা বা বানানোর প্রবলেম রয়েছে, বা ওবিসিদের ক্ষেত্রে দাদা আমাদের নাম ক্যান্সেল লিস্টের মধ্যে রয়েছে, তো আমরা ফর্ম ফিল আপের সময়তে আমাদের যে ক্যাটাগরি সেটা চুজ করব নাকি জেনারেল করব, এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই সমস্ত বিষয়গুলো আগে থেকে অবগত থাকতে পারে এবং সেই মতোই ফর্ম ফিল আপটা করতে পারে। এর পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে তোমরা প্রত্যেককে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের একদম টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে। এর পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সিজের যে নোটিফিকেশনগুলো বের হয় সেই সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখো তোমাদের আগামী 22শে জানুয়ারি থেকে WBJEE 2025-এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ, যা আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে, প্রায় 1 মাসের মতন সময় রয়েছে। তো যে কারণে আমি তোমাদেরকে আবারও একবার বলছি, আগের ভিডিওতেও বলেছিলাম, এখনো আবার একবার বলছি, তোমরা কেউ কিন্তু 22 এবং 23শে জানুয়ারি এই দুটো দিন কোনো রকম কোনো ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করবে না, কারণ শুরুর দিকটাতে অনেক সার্ভারের ইস্যু থাকলেও থাকতে পারে। তাই আমি রেকমেন্ড করবো, যেহেতু 1 মাসের মতন সময় রয়েছে, তো তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। 24 তারিখ বা 25 তারিখ নাগাদ তোমরা ফর্ম ফিল আপ করো, কোনো প্রবলেম নেই। আর তাছাড়া তো আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো যে কিভাবে কি করবে, কোনটাকে কি করবে, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটাকে অল করে রাখবে। দেখো এবার আমি প্রথমে যে যে জিনিসগুলো বললাম সেগুলো নিয়ে ডিসকাস করবো। শুরুতে আমি যদি তোমাদেরকে বলি যে ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে, যা আমরা আগের বছরে বানিয়েছিলাম সেটা এবছরের জন্য অ্যাপ্লিকেবল কিনা। দেখো এর সিম্পল উত্তর হচ্ছে না। না ওবিসি এনসিএলটা অ্যাপ্লিকেবল, না ইডব্লিউএসটা অ্যাপ্লিকেবল। ওকে, তার কারণ কি? এই সমস্ত সার্টিফিকেট দুটো, আচ্ছা এখানে একটা জিনিস তোমরা আই থিঙ্ক জানো কিনা জানি না, তো তোমাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ওবিসি ক্যান্ডিডেটদেরকে কিন্তু এনসিএল সার্টিফিকেট দিতেই হবে, মানে ওবিসি ক্যান্ডিডেট মানেই তোমার এনসিএল লাগবে। ঠিক আছে, তো এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের ওবিসি এনসিএল বা আমাদের এই যে ইডব্লিউএস, এই সমস্ত জিনিস বা এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আমাদের জানুয়ারি বা আমরা ন্যাচারালি যেটাকে নিউ ইয়ার বলি, তো সেই হিসাবে কিন্তু ক্যালকুলেট হয় না। এগুলো হয় কিন্তু ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী, আর ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়, মানে এক কথায় বলতে গেলে ফিনান্সিয়ালের প্রথম মাস হচ্ছে এপ্রিল মাস। ঠিক আছে, মানে ফিনান্সিয়াল বছরের হ্যাপি নিউ ইয়ার হচ্ছে এপ্রিল মাস থেকে। তো যে কারণে এই এনসিএল বা ইডব্লিউএস এইগুলো তোমার যদি 2025-এ অ্যাপ্লাই করতে হয়, মানে তুমি 2025-এ কোনো কিছুর জন্য এগুলো মানে খাটাতে চাইছো, সেই জায়গাটাতে কোনো ফর্ম ফিল আপে, কোনো এক্সামে বা কোনো জায়গাতে প্রয়োগ করতে চাইছো, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ওই সার্টিফিকেটগুলো 1/4/2025 অর্থাৎ এপ্রিলের 1 তারিখের পরে ইস্যু করাতে হবে। তো এটা গেল ব্যাপার। যে কারণে তোমরা যদি কেউ এখন বানাও সার্টিফিকেটটা, ধরো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, তোমরা তো পরে বলতে পারো যে দাদা আমি তো এই বছরে বানালাম, তাহলে এখানে অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু না, ওগুলো অ্যাপ্লিকেবল হবে না। যে কারণে তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখছি, শুধু শুধু কেউ এখন বানাতে যেও না, এনসিএল বা ইডব্লিউএস কেউ বানাবে না। তার কারণ হচ্ছে এখন যদি বানাও সেটা কিন্তু তোমার ইনভ্যালিডই হয়ে যাবে যখন তুমি ডাব্লিউবিজি এর কাউন্সিলিং এ বসবে, কারণ ডাব্লিউবিজি এর কাউন্সিলিং প্রায় জুলাই আগস্ট করে হবে, আর ততদিনে এটা এক্সপায়ার তো এই মার্চ মাসেই করে যাবে। তুমি এখন বানাও বা আগের বছরে বানাও, এক্সপায়ার হয়ে যাবে এই 31শে মার্চে। তো যে কারণে বলবো এখন কেউ বানাবে না। ওকে, এটা গেলো প্রথম থিং। এবার যদি বলি দ্বিতীয় জিনিস, সেটা হচ্ছে ফিজ। যেটা বললাম যে তোমরা প্রত্যেককে বা তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাইলে বিটেক বা বিফার্ম কোর্স তোমরা 50 থেকে 60,000 টাকায় কিভাবে করবে। দেখো আমাদের এই ডাব্লিউবিজিএর ক্ষেত্রে একটা স্কিম রয়েছে, সেটা হচ্ছে টিএফডব্লিউ, টিউশন ফি ওয়েপার। এটা কি, এটার কি ব্যাপার, কোন কলেজের কিরকম, সেটা নিয়ে ডিটেলসে ডেডিকেটেড একটা ভিডিও বানানো আছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা ডেফিনেটলি কিন্তু দেখে নেবে। ওকে, কিন্তু আমি এখানে ছোট্ট করে যদি তোমাদেরকে বলি, টিএফডব্লিউ যারা থাকবে, মানে টিএফডব্লিউ যারা ইএস করবে, টিএফডব্লিউর আন্ডারে যারা পড়বে, তাদের কি বেনিফিট? তাদের বেনিফিট হচ্ছে কলেজে যে কোর্সে তুমি ভর্তি হবে সেই কোর্সের যে টিউশন ফিস থাকবে, যেটা ম্যাক্সিমাম ফিস হয়, সেই ফিসটা কিন্তু তোমার মকুব হয়ে যাবে। অর্থাৎ ওই ফিসটা তোমার হয়ে গভর্নমেন্ট কলেজকে পেমেন্ট করবে। মানে এটা একটু মানে খোলা করে বলি, একটা কলেজের যদি আমি ফিস ধরি 50,000 টাকা, মানে কোন পার সেমিস্টারে, তো সেই 50,000 টাকার মধ্যে 45,000 টাকাই হচ্ছে টিউশন ফিস থাকে, ম্যাক্সিমাম টাকাটাই থাকে টিউশন ফি। তো ওই যে 45,000 টাকা, ওই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে না, ওটা তোমার হয়ে কলেজকে সরকার পেমেন্ট করবে। তাহলে তোমাকে কলেজকে কি পেমেন্ট করতে হবে? বাকি টাকাটা, অর্থাৎ ওই যে 5,000 টাকাটা, ওই 5,000 টাকাটা শুধু তোমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের টিএফডব্লিউ নেই, মানে তোমার ধরো বন্ধু সে কিন্তু কলেজকে পেমেন্ট করবে 50,000 টাকা, কিন্তু তুমি পেমেন্ট করবে 5,000 টাকা, তার কারণ তোমার টিএফডব্লিউ রয়েছে। তো 5,000 টাকা করে যদি তোমার খরচা হয়, তোমার পুরো কোর্সটা জুড়ে 8টা সেমিস্টার, 8×5 = 40,000 টাকাতে তুমি করে নিতে পারবে। সেখানে অন্যান্য ক্যান্ডিডেটরা বা তোমার বন্ধুরা তারা 8×5 = 40, 4 লাখ টাকাতে তাদেরকে কোর্সটা কমপ্লিট করতে হবে। তো এই কারণে বলছি টিএফডব্লিউটা তোমরা প্রত্যেককে ইয়েস করে রাখবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে দেখবে পার্সন উইথ ডিসেবিলিটির একটা অপশন আছে, ইয়েস নো, সেটা তোমাদের অ্যাকর্ডিং চুজ করবে। তার ঠিক নিচে তোমরা অপশন পাবে টিউশন ফি ওয়েভার, সেইটাকে তোমরা ইয়েস করবে, তবেই তোমরা এই ফেসিলিটিটাকে অ্যাভেইল করতে পারবে বা নিতে পারবে। তবে এই যে জিনিসটা, এটা কিন্তু পরবর্তীতে তোমরা
এডিট করতে পারবে না, যে কারণে তোমাদেরকে আমি আগে থেকে জানিয়ে রাখছি, কারণ কাউন্সেলিং এর সময় এসে অনেকে এই বিষয়টা সম্বন্ধে জানতে পারে যে এটা কি জিনিস, তখন তারা চেষ্টা করে একে তাকে এখানে সেখানে মেসেজ করে কমেন্ট করে যে এটা কি করে অন করবো, কিন্তু তখন আর পসিবল হয় না, কারণ এই অপশনটা এখনই আসবে এবং এখনই এটা তোমাদেরকে চুজ করতে হবে যে তোমরা ইয়েস করবে নাকি নো করবে। ওকে, তবে হ্যাঁ, এখানে প্রত্যেককে যে ইয়েস করতে পারবে এমনটা না, এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যে এই ক্যান্ডিডেটরাই পারবে, এরা পারবে না। সেটা কি? সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটের ইয়ারলি অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের নিচে, তারাই কিন্তু টিএফডব্লিউর জন্য এলিজিবল। অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটরাই টিএফডব্লিউ যদি ইয়েস করো তবেই তোমরা মানে সেটার ইউটিলাইজ করতে পারবে। মানে এমনটা না, হ্যাঁ তোমরা ডেফিনেটলি ইয়েস করতে পারো, বাট তোমার ধরো অ্যানুয়ালি ইনকাম 2.5 লাখের উপরে, তো সেক্ষেত্রে তোমার ওটা ইয়েস করা উচিত, আর নো করা উচিত একই জিনিস, কারণ তুমি টিএফডব্লিউর আন্ডারে পড়লে না। তো যে কারণে আমি বলবো যে সমস্ত ক্যান্ডিডেটের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের নিচে, প্রত্যেককে এটাকে ইয়েস করে রাখবে, কারণ পরবর্তীতে অনেক 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 মানে কাজে আসবে বা হেল্পফুল হবে তোমার জন্য এই একটা ইয়েস করার জন্য। ওকে, সো এটা অবশ্যই ইয়েস করে রাখবে। এই সমস্ত জিনিসগুলো আগে থেকে কেউ বলে না, অ্যাকচুয়ালি কাউন্সেলিং এর সময় এগুলো বলে প্রত্যেককে, যে কারণে তখন ক্যান্ডিডেটদের এই জিনিসটা নিয়ে মানে জিনিসটা জানতে পারে। আর অ্যাকচুয়ালি এই কারণেই হচ্ছে মানে এখানে তোমাদেরকেও ভুল বা তোমাদের ফল্ট এই জিনিসটা বলা যায় না। তো যাই হোক, এনিওয়ে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম এই বিষয়টা। তো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেককে যারা এলিজিবল তারা ইয়েসটা চুজ করে রাখবে। ওকে, নেক্সট এবার যদি তোমাদেরকে বলি, নেক্সট এবং লাস্ট, সেটা হচ্ছে ওই যে আমার ওবিসি সার্টিফিকেট মানে ওই দ্বন্দ্বে রয়েছে, হাইকোর্টে কেসের এখনো পেন্ডিং রয়েছে, কি হবে না হবে, ওবিসির মধ্যে থাকবো নাকি বাতিল হয়ে যাবো, এই যে ব্যাপার, বা আমার ইডাব্লিউ সার্টিফিকেট বানাতে প্রবলেম হচ্ছে, ইডাব্লিউ সার্টিফিকেট বানাতে পারবো কিনা জানি না, এইরকম দ্বন্দ্ব। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা এখন তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তোমরা চুজ করে রাখবে। কথাটা মাথায় এলো? মানে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা এখন যখন ফর্ম ফিল আপ করবে তোমরা ওবিসিই দেবে, তাতে তোমার বাতিল লিস্টে থাক বা তোমার লিস্টে থাক, ঠিক আছে? এবার বলবে যে কেন, আমার তো বাতিল হয়ে যেতে পারে, তাহলে আমি যদি এখানে ওবিসি দিই তাহলে তো পরবর্তী তোমার সমস্যা হবে। না, কারণ তোমরা যদি এখানে রিজার্ভেশন ক্যাটাগরি চুজ করে রাখো, তোমাদের কাছে অপশনস থাকবে পরবর্তীতে যে তোমাদের কাছে যদি এই সার্টিফিকেট মানে তোমার রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট তুমি যদি দেখাতে না পারো, সেক্ষেত্রে তোমার ওই ক্যাটাগরির থেকে তুমি জেনারেলে কনভার্ট হয়ে যাবে। এই ফেসিলিটিটা আছে, তো যেহেতু এটা রয়েছে, তোমরা শুধু শুধু এখন থেকে নিজেদেরকে কেন জেনারেলে কনভার্ট করিয়ে নেবে আগে থেকে, কি দরকার? কোনো প্রয়োজন নেই। তোমরা এখন যারা ইডাব্লিউএস এর আন্ডারে পড়ছো, তোমরা ইডাব্লিউএস চুজ করবে, তাতে সার্টিফিকেট বার করতে পারো বা না পারো পরে পরে দেখা যাবে, বার করতে পারলে কি পারলে না, যদি না পারো তখন জেনারেলে কনভার্ট হয়ে গেলে, যদি বার করতে পারো তাহলে তো ভালো হয়ে গেল, তোমার কাজে আসবে। সেম জিনিস ওবিসির ক্ষেত্রেও বলবো। তো এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট কিভাবে বানাবে, কাকে দিয়ে সই করাতে হবে, কতদিন টাইম লাগতে পারে, যাবতীয় বিষয় নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। ওবিসি এনসিএল এর একটা ডিটেলসে ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর ইডাব্লিউএস এর জন্য যদি বলো, ইডাব্লিউএস এর জন্য খুব শীঘ্রই এই জানুয়ারি মাসের মধ্যেই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো যে কিভাবে কি বানাবে ইডাব্লিউএস সার্টিফিকেট। আপাতত তোমরা ফর্ম ফিল আপে ইডাব্লিউএস যারা পড়ছো, ইডাব্লিউএস এর আন্ডারে তোমরা ইডাব্লিউএসটা চুজ করে রাখবে। ওকে, আর আমারও একবার বলে রাখছি, টিএফডব্লিউর মধ্যে যারা পড়ছো তারা অবশ্যই টিএফডব্লিউটাকে ইয়েস করবে। একবার নো করে দিলে কিন্তু তোমরা পরে আর ওটাকে ইয়েস করতে পারবে না, তাই অবশ্যই ইয়েস করে রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ওই যে ওবিসি বা ইডাব্লিউ সার্টিফিকেট এখন কেউ বানাবে না, প্রত্যেককে 1 এপ্রিলের থেকে শুরু করবে বানানোর জন্য, কারণ এখন বানালে সেটা তোমার পুরো ফালতু হয়ে যাবে, পুরো ফালতু। ওকে, সো এই কয়েকটা জিনিস বা এই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেওয়ার ছিল, যেগুলো ন্যাচারালি কেউ বলে না, মানে এই রকম সময়তে বলে না, সব পরবর্তীতে কাউন্সেলিং এর সময় ওই সময়গুলোতে গিয়ে বলে, যে কারণে মেনলি তোমাদের প্রবলেমটা হয়। তো আশা করছি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারলে, যে জিনিসগুলো বোঝাতে চাইলাম। তো ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবো, যাতে প্রত্যেককে এই সমস্ত বিষয়গুলো আগে থেকে অবগত থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দেবে, এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।